আল্লাহর নবীর মেয়ের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার স্বামীর কাছে ফাতেমা গিয়া বলে, স্বামী আমার আব্বাজি দুনিয়ার দামি এক নসিহত আমাকে করলো, এই নসিহত থেকে আমি আপনারে দামি এক নসিহত করব। স্বামী আমার, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, সাবধান, আপনি আমার জানাজার নামাজের এলান করবেন না, মাইকিং করবেন না। মোহতারাম হাজিরিন, খেয়াল করেন, যুবক মুরব্বী, পর্দার অন্তরালের মা, দিলের কানটা লাগায় শুনে নাও। আল্লাহ নবীর মেয়ে কেমন পর্দা বলেছিলেন। আমরা তো মেয়ে, ফাতেমাও মেয়ে, আমাদের মেয়েও মেয়ে, ফাতেমা আমার নবীর মেয়েও মেয়ে। আজকে তো মনে করি আমার মেয়ে সবচেয়ে বড় দামি। না, আমার নবীর মেয়ে সবচেয়ে বড় দামি। ফাতেমার মতো দামি মেয়ে পূর্বেও ছিল না, কিয়ামতের আগেও আসবে না, এমন এক দামি মেয়ে ফাতেমা। ফাতেমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, স্বামী আমার, ইলান করবেন না, মাইকিং করা যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলেন, এই বিবি আমার তো মনে চাই তুমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, এলান করব, সমস্ত সাহাবা মাইন্না তোমার জানাজার নামাজে আসবে, সবাই তোমার জানাজার নামাজে জড়ো হবে। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা তখন দুই নয়নের পানি ছেড়ে দিয়ে বলেন, স্বামী আমার, আমি এই কারণে আপনারে এই নসিহত করেছি, কারণ জীবিত অবস্থায় কোনো দিন কোনো পরপুরুষ আমি ফাতেমারে দেখে নাই। আমি কতটুকুন লম্বা, কতটুকুন মোটা নাকি চিকন, খাটো নাকি লম্বা, কেউ কোনোদিন দেখে নাই। মারা যাওয়ার পর যখন আমাকে কাফনে মোড়ায়া, কাফনটাতে মোড়ায়া যখন খাটুলাই করে জানাজার মাঠে নেওয়া হবে, অনেক সাহাবা, অনেক মানুষ আমার জানাজার নামাজে অংশগ্রহণ করবে, আর দূর থেকে কেউ কেউ দেখতে চাইবে আমি কতটুকুন লম্বা, মোটা নাকি চিকন, আমাকে একটু দেখতে চাইবে। জীবিত অবস্থায় কেউ আমার দেখে নাই, মারা যাওয়ার পরেও যেন আমাকে কেউ না দেখতে পারে। স্বামী আমার, আপনার কাছে ওসিয়ত, মারা গেলে এলান করবেন না, মাইকিং করবেন না। এলান ছাড়া, মাইকিং ছাড়া যারা আছে কাছের মানুষদের কিনিয়া আমার দাফন কাফনের ব্যবস্থা করে দিবেন। মুহতারাম হাজিরিন, খেয়াল করেন কতটুকু পর্দাওয়ালি মেয়ে ছিল। আমার নবীর মেয়ে যখন নিজের স্বামীর কাছে কথা বলল, আলী বলেন, ঠিক আছে, যাও, এলান করব না, মাইকিং করব না। মুহতারাম হাজিরিন, যখন ফাতেমা যেদিন দুনিয়া থেকে ওফাত হয়ে গেল, বিদায় হয়ে গেলেন নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিদায়ের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করেন নাই, মাইকিং করেন নাই। মুহতারাম হাজিরিন, এলান মাইকিং ছাড়া জানাজার প্রস্তুতি গ্রহণ করলেন। রাত গভীর হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার লাশটা নিয়ে দাঁড়ায় আছে। এক কর্নারে হযরতে হাসান, আর এক কর্নারে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন, আর একটা কর্নারে ধরেছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহতারাম হাজিরিন, তিনজন তিন কর্নারে ধরলেন। খাটোলার আরেকটা কর্নার আছে, এই কর্নারে ধরার মতন কোনো লোক নাই। ফাতেমার সাথে তো ওয়াদাবদ্ধ হয়েছি, এলান করা যাবে না, মাইকিং করা যাবে না, কাউরে ডাকানো যাবে না। মুহতারাম হাজিরিন, খেয়াল করেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় আছে। হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন একজন লোক হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে অগ্রসর হচ্ছে। চেহারাটা ক্লিয়ার দেখা যায় না, দূর থেকে চেহারাটা বোঝা যায় না। একটু কাছে আসছে, আসার পর দেখলেন লোকটার কেউ নয়, আমার নবীর প্রিয়তম সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে সে আবু যর গিফারি জানো? আমার নবীর এমন একজন মহব্বতের সাহাবী আবু যর, যার ব্যাপারে বলা হলো হযরতে আবু যর গিফারি খাদিমে খায়রুল বাশার,
হযরতে আবু যর গিফারি খাদিমে খায়রুল বাশার খেদমত তুমি জিন্দেগি বর্ণা বানায়া আপনা ঘর। নবীর এমন একজন প্রিয়তম সাহাবী আবু যর নবীর খেদমত, নবীর ভালোবাসায় মহাব্বতে নবীর খেদমত করতে করতে নিজের জন্য যে একটা ঘর নির্মাণ করতে হবে, নবীর সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটাও বলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর তো ইশক আর মহব্বত ছিল। মুহতারাম হাজরিন, সাহাবীদের অন্তরে তো ইশক আর মহব্বত আবু যরের ছিল। আল্লাহর নবীর সাহাবীরা তো নবীর মহব্বত আর ইশক এমন দিলে ছিল, নবীর মহব্বত আর ইশক, নবীর জবানের কথা এমন দাম দিয়েছে। কোন কোন সাহাবী তো নবীর কথাকে মান্য করতে গিয়ে নবী বেজার হোক সাহাবীরা চায় নাই। মুহতারাম হাজরিন, নবী বেজার হবে এমন কোন কাজও করে নাই। আল্লাহর নবীর একজন আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা সুন্দর একটা গৃহ নির্মাণ করলেন। খেয়াল করলেন, আল্লাহর নবী সাহাবী সুন্দর একটা বাড়ি বানালো থাকার জন্য। আল্লাহ রাসূল সাহাবাদের কাফেলা নিয়ে পথ চলতেছে, কালিমার দাওয়াতে বের হলেন, দাওয়াতি কাজে বের হলেন। এমন সময় রাসূল সুন্দর গৃহটার দিকে নজর পড়লেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, এই ঘরটা কে বানিয়েছে? আল্লাহর নবী বলেন, কে বানিয়েছে এই ঘর? একজন আনসারী সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই ঘরটা নির্মাণ করেছে আমাদের উমুক আনসারী সাহাবী। মুহতারাম হাজরিন, খেয়াল করেন, যেই মাত্র আল্লাহর নবীকে বলল পয়গম্বর এই ঘর নির্মাণ করলো আনসারী সাহাবী, আল্লাহর নবী যেই মাত্র নিজের সাহাবীর কথা শুনলেন, শোনা মাত্র আমার নবী ঘরটার দিক থেকে চেহারাটা ঘোরায় ফেললেন। বাড়ি বানানোওয়ালা সাহাবী, বাড়ির মালিক আনসারী সাহাবীর কানে আওয়াজ গিয়েছেন, এই আনসারী সাহাবী, খবর কি পেয়েছো? কি খবর? যে আল্লাহর নবী তোমার ঘরের সামনে দিয়া পথ চলতেছিল, তোমার ঘরে দেখে আমার নবী দাঁড়ালেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ঘর কার? একজন বলেছে তোমার ঘর। যে মাত্র নবী সাহাবীর কথা শুনেছে তো নবী মুখ ফিরিয়ে নিলেন। মুহতারাম হাজরিন, খেয়াল করেন কেমন ইশক আর মহাব্বত ছিলেন সাহাবাত মেমদের দিলে, নবীর কতটুকু ভালোবাসা ছিলেন নবীর সাহাবীদের দিলে। আল্লাহর নবীর আনসারী সাহাবী বাজার থেকে দুইজন কাজের লোক ভাড়া করলো। কাজের লোক ভাড়া করার পর নিজে থাকার জন্য যে অর্থ জমি একটা ঘর নির্মাণ করলো, এই ঘরের সামনে গিয়া ঘরটারে ভাঙ্গা একেবারে চুরমার করে ফেললেন। যে দুইজন কাজের লোক নিলেন, কাজের লোকদেরকে বললেন, ঘরে যত আসবাবপত্র আছে আমার চোখের সামনে থেকে সরায় ফেলো, কারণ যে ঘর দেখে আমার নবী কষ্ট পেয়েছেন এই ঘরে আমি এক মুহূর্তের জন্য ঢুকবো না, থাকবো না। আমার নবী কষ্ট পাক, বেজার হোক, আমি আনসারী সাহাবী বরদাস্ত করতে পারি না। কেমন ইশক আর মহাব্বত ছিলেন আল্লাহর নবী। কিছুদিন পর যখন আবার এই রাস্তা দেয়া যাইতেছেন, আল্লাহর নবী দেখেন ঘর নাই, বাড়ি নাই, যে জায়গাটা আছে জায়গা একেবারে সমতল ভূমি হয়ে গেল। মুহতারাম হাজরিন, এই দৃশ্যটা দেখে আমার নবীর আনসারী সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, এখানে তো বাড়ি ছিল, ঘর ছিল, সুন্দর গৃহ ছিল, কোথায়? আল্লাহর নবীকে আবার বলা হয়, পয়গম্বর আপনার মহব্বতের আনসারী সাহাবী যেই মাত্র শুনলো এই ঘরের দিকে তাকায়া চেহারাটা আপনি ঘুরায় ফেলেছেন, চেহারা মলিন করেছেন। আনসারী সাহাবীর কানে আওয়াজ গিয়েছে, আনসারী সাহাবী কেবলমাত্র শুধুমাত্র আপনার মহাব্বত আর ভালোবাসায় ঘরটা ভেঙ্গে চুরমার করে ফেলেছে, সমতল ভূমি বানিয়ে ফেলেছে। আল্লাহর নবীর ওই আনসারী সাহাবী দৌড়ায় আসছে মজলিসের ভিতরে। আল্লাহর নবীর সামনে এসে বলে, পয়গম্বর, ও দু জাহানের নবী, আমি শুনেছি আপনি আমার ঘর দেখে চেহারা গড়িয়েছেন। আমার নবী বেজার হোক, আমি আনসারী সাহাবী চাই না, আমার নবী বেজার হবে আর আমি এই ঘরে থাকবো, হতে পারে না। ঘরটারে দুইজন কাজের লোক নিয়ে ভেঙ্গে একেবারে চুরমার করে ফেলেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইশক আর মহব্বত কেমন ছিল! মুহতারাম হাজরিন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা নবীর খেদমত করতে গিয়ে নিজের জন্য যে একটা ঘর বানাতে হবে ভুলে গেলেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা এসে হাজির হলেন। হযরত আলী জিজ্ঞেস করলেন, আবু যর,
আমি তো কোনো মাইকিং করি নাই, এলান করি নাই, খবর কেমনে পাইছো? মুহতারাম হাজরিন, খেয়াল করেন, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ আলী, তুমি আমাকে যদি এলান করো নাই, মাইকিং করো নাই, আমি তখন ঘুমের ঘরে ছিলাম। মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন আমাকে স্বপ্নে দেখালো। এই আলী, আমাকে আল্লাহর নবী স্বপ্নে যুগে ঈশা বলতেছেন, আবু যর, আরামে ঘুমায় থেকো না, আমার মেয়ে ফাতেমার ওফাত হয়ে গেছে। আমার মেয়ে ফাতেমা পর্দাওয়ালী, স্বামীরে ওসিয়ত করেছে যেন ইলাজ না করে, মাইকিং না করে, যাও একজন মানুষের জন্য আলী খাটুলাটা খবরে নিয়ে যেতে পারতেছে না, তুমি যাও। মুহতারাম হাজরিন, খেয়াল করেন, আলীকে বললেন, এই জন্য আমি এসেছি। মুহতারাম হাজরিন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু যর, আল্লাহর কুদরত বোঝা যায় না, রাসূল তোমারে ইলহামের মাধ্যমে জানায়া দিলেন। মুহতারাম হাজরিন, খেয়াল করেন, আমার নবীর মেয়ে, এত দামি মেয়ে, জান্নাতে সুসংবাদ পেয়েছে, এরপরও পর্দা করতে চায়, মরে গিয়েও পর্দা করতে চায়। আমার মেয়ে পর্দা করে না, আল্লাহর আদালতে আমাকে জবাব দিতে হবে। আমার বোন পর্দা করে না, আল্লাহর আদালতে আমাকে দাঁড়াতে হবে। আমার বিবি পর্দা করে না, আল্লাহর আদালতে আমাকেই দাঁড়াতে হবে। মুহতারাম হাজরিন, এই কারণে পর্দা করার দরকার আছে। জাহিলি যুগেদের মেয়েদের মতন এলোমেলো অবস্থায় রাস্তায় ঘুরলে চলবে না, কারণ বর্তমানে এলোমেলো অবস্থায় রাস্তায় ঘুরলে ইফটিজিংয়ের শিকার হতে হয়। মুহতারাম হাজরিন, যুবকরা পিছন দিক দিয়ে শীষ দিয়ে টিটকারি করে, আর যদি পর্দাওয়ালি হয় তো যুবকরা সম্মানে তাকে রাস্তা করে দেয়। অতএব এই জিন্দিগির দাম আছে। মুহতারাম হাজরিন, পর্দার অন্তরালের মা বোনদের প্রতি আমার মেসেজ, এখন থেকে কোরআনে আল্লাহ পাক যা আদেশ করেছে মানো। মুহতারাম হাজরিন, জরুরতে আমার বাহিরে যেতে হবে তো যাও, তো পর্দার সহিত তুমি ঘর থেকে বের হও, যেন তোমাকে পরপুরুষ দেখে টিটকারি না করতে পারে, এমনভাবে বের হও। মুহতারাম হাজরিন, তারা পর্দাওয়ালী মহিলারা, পর্দাওয়ালী যারা, দুনিয়া তো তারা দামি, পরকালও দামি। পরকালও তারা হযরতে ফাতেমার সাথে জান্নাতের মেহমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জান্নাতের মেহমান। মুহতারাম হাজরিন, আজকে তো সমাজের ভিতরে যদি উলামা ইকরাম পর্দার কথা বলে, উলামা ইকরামকে বলা হয় যে উলামা ইকরাম খালি ফতোয়াবাজি করে, খালি ফতোয়াবাজি করে। মুহতারাম হাজরিন, যদি হিজাবের কথা বলে, উলামা ইকরাম খালি হিজাবের কথা বলে, পর্দার কথা বলে। মুহতারাম হাজরিন, এই পর্দা উলামা ইকরাম উম্মতের নারীদের সেফটির জন্যই বলে। মুহতারাম হাজরিন, উম্মতের নারীদের সেফটির কথা মাথায় রেখে উম্মতের আলেমরা পর্দার কথা বলে। এটা আলেমদের দায়িত্ব, এটা কোরআনের বিধান। এই কারণে আপনাদেরকে শোনায়া দেয়। মুহতারাম হাজরিন, আমরা তো কোরআনের বিধানকে মানি না, এই কারণে আমাদের প্রতিটা ঘর থেকে শান্তি দূর হয়ে গেল, অশান্তির দাবানল জ্বলতেছে প্রতিটা মুসলমানের ঘরের ভিতরে। মুহতারাম হাজরিন, আজকে তো আমরা বেজাতীয়দের পথ অবলম্বন করলাম, অথচ বেঈমানরা এরা মুসলমানদের বন্ধু নয়, এরা মুসলিমদের চরম পরম শত্রু। এরা মুসলিমদের নারীদেরকে কিভাবে ঘর থেকে বের করা যায়, কিভাবে উলঙ্গ অবস্থায় বের করা যায়, এই ফিকির তারা চালিয়েছে। মুহতারাম হাজরিন, বেঈমানরা এই জমিনে বহু মিশন নিয়ে এসেছে। এদের বহু মিশন থেকে দু একটা বলার চেষ্টা করব। এক নম্বর মিশন হলো মুসলমানদের ছেলে মেয়েদেরকে কোরআন থেকে আলাদা করে দাও। কি করে সম্ভব? যে দেখো, মুসলমানদের ছেলে মেয়েদের দিল ও দিমাগ মেজাজ কোন সময় ঠান্ডা থাকে, ওই সময় তারা কি করে বলে, মুসলমানদের সন্তানদের দিল ও দিমাগ মেজাজ সকালবেলা ঘুম থেকে ওঠার পর ঠান্ডা থাকে, বলে ওই সময় তারা কি করে বলে, ওই সময় তারা কোরআনুল কারীমকে বুকে জড়িয়ে কায়দা হাতে মক্তবে যায়, কোরআন তিলাওয়াত করে। মুহতারাম হাজরিন, বেঈমানরা চিন্তা করলো এই সময়ের ভিতরে এদের দিমাগের ভিতরে আমাদের যত কুমন্ত্রণার ছোবল আছে মারতে হবে। কি করে সম্ভব? বলে যাও, কিন্ডারগার্টেন স্কুল খোলো, ব্রাক খোলো, খ্রিস্টান মিশনারি স্কুল খোলো। আজকে মুসলমানদের ছেলে মেয়েদেরকে সকালবেলা মক্তবে না পাঠিয়ে কিন্ডারগার্টেনে সাজগুজ করে পাঠিয়ে দেওয়া হয়, ব্রাকে পাঠানো হয়, খ্রিস্টান মিশনে পাঠানো হয়। আজকে বেঈমানদের মিশনগুলিতে এরা এক নম্বরে সাকসেস, আমরা মুসলমানরা এদের জালে আটকা পড়ে গেলাম। জোরে বলুন ঠিক কিনা?
এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে হুজুর কি জাগতিক শিক্ষাই কি শিক্ষিত করব না? অবশ্যই করবেন। কবিও বলে তো স্কুল মে কলেজ মে পড়ো, তো স্কুল মে কলেজ মে পড়ো, कुछ नहीं नुकसान इस्लाम की तमाम हुदूद जब करो फरमान। स्कूल में पढ़कर जब कुरान भूल गया, कॉलेज में पढ़कर जो कुरान छोड़ दिया, अफसोस आज़ाबे ठिकाना है हाविया। যুবক তুমি কলেজে পড়ো বাধা নাই, ভার্সিটিতে পড়ো বাধা নাই, তবে মনে রেখো যদি কোরআন ভুলে যাও হাবিয়া নামের ঠিকানায় হবে তোমার জাহান্নাম। হাবিয়া নামের জাহান্নামে তোমার ঠিকানা হবে। মুহতারাম হাজরিন, খেয়াল করেন বেঈমানদের মিশনগুলি তেরা সফল। এই কারণে কোরআন শিক্ষা দিবেন, কারণ কোরআন এই কারণেই শিখাবেন। সকালবেলা ঘুম থেকে ওঠার পর যখন আমরা একটা খালি পেটে পেঁয়াজ চিবিয়ে চিবিয়ে খাইব, সারাদিন পোলাও কোরমা বিরিয়ানি খাইলাম, তো দিনের শেষ বেলা যখন ঢেকর দেব তো পেঁয়াজের দুর্গন্ধ বের হয়। ঠিক এই কারণে একটা সন্তানকে যদি সকালবেলা কোরআনকে তার দিলের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, এই ছেলেটা যখন ভার্সিটিতে যাবে কোনোদিন নাস্তিক হবে না। এই ছেলেটা যখন ভার্সিটিতে পড়বে কোনোদিন ইসলাম বিদ্বেষী হবে না, কোরআন বিদ্বেষী হবে না, আলেমদের বিরুদ্ধে কথা বলবে না, টুপিওয়ালা দাড়িওয়ালার বিরুদ্ধে কোনোদিন কথা বলবে না। কারণ শেষ দিনের শেষ বেলা যে ঢেকুরটা দেবে কোরআনের ঢেকুর, যে আমার মা বাবা সর্বপ্রথম আমাকে কোরআন শিখালেন। মুহতারাম হাজরিন, খেয়াল করেন এখন তো মসজিদের ইমাম খতিব মুয়াজ্জিন যারা রয়েছেন ফজরের সালাতের পর ডাকতে হয় বাচ্চাদেরকে মসজিদে পাঠিয়ে দাও কোরআন শেখানোর জন্য। এখন তো ডাকার পরেও মসজিদে যেতে চায় না। আর এমন একটা সময় ছিল দুই বেলা মক্তব ছিল, সকালবেলা দুপুরবেলা পড়তো। এখন এক বেলা মক্তবে ছাত্র ছাত্রী নাই। বেঈমানদের সফল আমরা মুসলমানরা এদের জালে আটকা পড়ে গেলাম। জোরে বলুন ঠিক কিনা? বেঈমানরা সফল তো মুসলিমরা এদের জালে আটকা পড়ে গেলাম। 2 নম্বর মিশন হলো মুসলমানদের প্রতিটা ঘর থেকে তিলাওয়াত বন্ধ করো। কি করে সম্ভব? মুহতারাম হাজরিন, আজকে আমরা ছোট সময় দেখেছি সকালবেলা প্রতিটা ঘর থেকে গুনগুন গুনগুন সুরে কোরআন তিলাওয়াতের আওয়াজ বেশি আসতো। মা বোনেরা তিলাওয়াত করতো, বিকেলবেলা তিলাওয়াত করতো। বর্তমানে এই দৃশ্যটা দেখা যায় না। এখন তারা এই কোরআন তিলাওয়াতের আওয়াজ বন্ধ করার জন্য বেঈমানরা ফ্রিতে কিছু চ্যানেল আমাদের মুসলিমদের ঘরে ঢুকিয়ে দিয়েছে। আজকে মুসলমানদের অন্তরের ভিতরে চ্যানেলগুলির মহব্বত ঢুকলো। স্টার জলসা, জি বাংলা, জি সিনেমা, সনি 8 নামের কিছু বেহায়া অশ্লীল চ্যানেল আছে, যেগুলিতে অল টাইম বিভিন্ন নাটক সিনেমা দেওয়া হয়। এইগুলি দেখে দেখে সময় পার করে। আর আগেকার মা বোনদের অবস্থা ছিল সময় পেয়েছে কোরআন পড়েছে, বিকেলে সময় পেয়েছে কোরআন পড়েছে, নতুবা কেউ হাতে তাসবিহ জিকির করেছে, নতুবা কেউ হাতের কাজ করেছে। বেঈমানদের 1-2 নম্বরে মিশনেরা সাকসেস। আজকে আমাদের অন্তরে চ্যানেলের মহব্বত ঢুকলো, তো কোরআনের মহব্বত অন্তর থেকে দূরীভূত হয়ে গেল। কোরআনের মহব্বত নাই দিলে বললেই চলে। কোরআন ঘরের ভিতরে আছে, ধরিও না। বছরে একবার কোরআনটাকে তালাশ করে দেখি, রমাদান মাসে 1 ইঞ্চি 2 ইঞ্চি সমপরিমাণ কোরআনের উপরে ময়লা আবর্জনা জমে আছে। মুহতারাম হাজরিন, অথচ আমার ঘরে টেলিভিশনের খুব যত্ন আছে, আল্লাহর কোরআনের যত্ন আমার কাছে নাই। এই কারণে আমরা দিন দিন অধপতনের দিকে যাচ্ছি। জোরে বলুন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, এই কারণে কোরআনে বলেছে পর্দা করো, পর্দা করে চলো, জাহেলি যুগীদের মেয়েদের মতো হয় না। কিন্তু আজকে আমাদের পরিবেশটা যেরকম এরকমই হয়ে গেল। আজকে তো আমরা গুনাহকে গুনাই মনে করি না। এই যে চেহারা খুইলা ঘুরতেছি, কবিরা গুনাহ করতেছি। মুহতারাম হাজরিন, এই চেহারা খুলে যখন আমি পর পুরুষের সামনে দিয়ে যাই, এরা আক্ষেপ করে আফসোস করে আমাকে দেখে দেখে, এই আফসোসটা আমার জন্য জাহান্নাম। মুহতারাম হাজরিন, আমরা তো গুনাহকে গুনাই মনে করি না। আল্লাহ নবী বলেন শেষ জমানায় আমার উম্মতগুলি এমন কিছু কাজ করবে যে কাজগুলি করার দ্বারা তারা ধ্বংসের দিকে নিমজ্জিত হবে। 1 নম্বর আল্লাহ নবী বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم يحب الدنيا وينسون الآخرة ويحبون المال وينسون الحساب ويحبون الخلق وينسون الخالق ويحبون الذنوب وينسون التوبة
ويحبون القصور وينسون المقبرة أو كما قال النبي عليه الصلاة والسلام মোহতারাম হাজরিন যুবক মুরব্বী পর্দার অন্তরালের মা ভালো করে খেয়াল করেন দিলের ডায়েরিতে নোট করে নেন আল্লাহর নবী বলেন এক নম্বর আমার উম্মত এমন কাজ করবে ইউহিব্বুদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা দুনিয়ার মহাব্বত এদের অন্তরের ভিতরে ঢুকাবে আখিরাতের কথা বলে যাবে দুনিয়ার মহাব্বত অন্তরের ভিতরে আমার আপনার জায়গা করে দিলাম আখিরাতের কথা বলে গেলাম না দুনিয়া আমাকে দিন দিন ধাক্কায়া জাহান্নামের দিকে নিয়ে যাবে আল্লাহর নবী বলেন দুনিয়ার মুখে তোমরা পড়িও না কারণ দুনিয়ার মুখে পড়লে তোমাদের জিন্দেগি পুরা বাত হয়ে যাবে দুনিয়াকে ত্যাগ করো আল্লাহর নবী সাহাবীরা দুনিয়াকে ত্যাগ করেছে তো তারা দুনিয়া থেকে দামি বনেছে মোহতারাম হাজরিন খেয়াল করেন বোঝাবার জন্য বলি আল্লাহর নবী সাহাবীদের খবর না ওই যে আমার নবী সাহাবী হযরত খলিফাত রাসূল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সিরিয়ার তৎকালীন গভর্নর ছিল আমার নবী প্রিয় একজন সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনকার সিরিয়া আর আগের সিরিয়া আকাশ পাতাল ডিফারেন্স তখনকার সিরিয়া ছিল সিরিয়া লেবানন জর্দান ফিলিস্তিন মিলে একটা রাষ্ট্র সিরিয়া মোহতারাম হাজরিন এই রাষ্ট্রের তৎকালীন সময়ের গভর্নর ছিলেন আমার নবীর প্রিয়তম একজন সাহাবী যার নাম হলো আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের সামনে দাঁড়ালেন রাষ্ট্রীয় সেমিনার হলেন সেমিনার বক্তব্য শেষ হওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হেসে দিয়া বললেন এই আবু উবাইদা ইবনুল জাররাহ তুমি তো অনেক বড় দেশের একজন গভর্নর তোমার এই দেশে আমি সফর করতে চাই তোমার বাসভবন আমি দেখতে চাই মোহতারাম হাজরিন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হেসে দিয়া বললেন ওমর আমি যে বাসভবনে থাকি এই বাসভবন যদি তুমি দেখো আশ্চর্য হয়ে যাইবা তুমি চোখের পানি আটকাইতে পারবে না আবু উবাইদা ইবনুল জাররাহ মুস্কি হেসে দিয়ে কথা বলার পর খলিফাত রাসূল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এই বাসভবনটা আমি দেখার ইচ্ছা মোহতারাম হাজরিন খেয়াল করেন সাহাবা আজমাইনরা দুনিয়ারে কেমন করে ত্যাগ করলেন আল্লাহর নবী সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা হয়ে গেল সিরিয়াতে প্রবেশ করার পর যখন শহরের ভিতরে প্রবেশ করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতেছে সিরিয়ার শহরের ভিতরে বোধহয় আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসভবন মোহতারাম হাজরিন সিরিয়ার শহরটা অতিক্রম করলেন আবু উবাইদা ইবনুল জাররাহকে ওমর বললেন এই আবু উবাইদা ইবনুল জাররাহ তুমি তো একটা রাজ্যের গভর্নর তোমার বাসভবন কি সিরিয়ার শহরের ভিতরে না না আমিরুল মুমিনিন সামনে আল্লাহর নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনের দিকে গেলেন আরেকটা বাজার আরেকটা শহর পার হলেন খলিফাত রাসূল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এই আবু উবাইদা ইবনুল জাররাহ এই শহর কি তোমার বাসভবন বলে না আরেকটু সামনে কয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ঝুপড়ি জঙ্গলের ভিতরে আবু উবাইদা ইবনুল জাররাহ নিয়ে ঢুকলেন মুসলিম জাহানের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন এই আবু উবাইদা ইবনুল জাররাহ এই জঙ্গলের ভিতরে তুমি কেন ঢুকতেছো আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওমর আমার বাসভবন তো এই জঙ্গলের ভিতরে জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ পড়েন ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন এই ঝুপড়ি ঘরের ভিতরে আমার বাসভবন মুহতারাম হাজরিন খেয়াল করেন আমার নবী সাহাবীরা কত দুনিয়ারে ত্যাগ করলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা যখন ঝুপড়ি ঘরের জঙ্গলের ভিতরে ঢুকলো জঙ্গলের ভিতরে একটা ঝুপড়ি ঘর
আবু উবাইদা ইবনুল জাররাহ ওই ঝোপড়ি ঘরের সামনে দাঁড়ায়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর, এইটা আমার বাসভবন, এই যে আমার ঘর, খেজুর পাতার চাউনি দিয়ে একটা ঘর নির্মাণ করা। মুহতারাম হাজরিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর দেখে কানলেন, কান্না করে বলতেছেন, আবু উবাইদা ইবনুল জাররাহ, এটাই কি তোমার ঘর? হ্যাঁ আমিরুল মুমিনিন, এটাই আমার বাসভবন। এই ঘরের ভিতরে থেকেই আমি পুরা সিরিয়াটা নিয়ন্ত্রণ করি। মুহতারাম হাজরিন, খলিফাতুর রাসূল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝুপড়ি ঘরের ভিতরে ঢুকলেন। ঘরের ভিতরে ঢুইকা আল্লাহর নবী সাহাবী কিছুই দেখলেন না। দামি বিছানা নাই, দামি কোনো লেপ তোশক নাই, কম্বল নাই, দামি কোনো কিছু আসবাবপত্র নাই। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর বললেন, এই আবু উবাইদা ইবনুল জাররাহ, কোথায় তোমার দামি বিছানা, কোথায় তোমার ফার্নিচার? আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, কিচ্ছু নাই। ফার্নিচার দামি বিছানা হিসাবে শুধু কেবলমাত্র এই জায়নামাজটা আছে। আমার যখন ঘুমের প্রয়োজন হয়তো জায়নামাজটা নিচে বিছায় আমি মাথার নিচে হাত দিয়া ঘুমায়া যাই। মুহতারাম হাজরিন, খেয়াল করেন, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর বললেন, তাহলে কি খাও? রান্না বান্না করো, হান্ডি পাতিল কোথায়? আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের এক কর্নার থেকে অন্ধকার একটা মাটির পাতিলা ঝুলন্ত অবস্থায় ছিল। খলিফাতুর রাসূল ওমর দেখেন নাই। হযরত ওমরের সামনে মাটির পাতিলাটা আয়না দাঁড় করালেন, বললেন, এই যে আমার রান্না বান্না পাতিলা, কি আছে এটার ভিতরে? আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একটা রাষ্ট্রের গভর্নর, সিরিয়ার গভর্নর আবু উবাইদা ইবনুল জাররাহ এই মাটির বর্তন থেকে ভিজা একটা রুটি বের করলেন। ভিজা রুটিটা বের করার পর বললেন, ওমর, এই যে আমার খাবার। হযরত খলিফাতুর রাসূল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা কি? বলে, এটা রুটি। কে বানায়া দেয়? ওমর, এই রুটিটা আমার একজন কাজের বুয়া আছে, সে বানায়া দেয়। এই রুটিটা আমি রৌদ্রে, প্রচণ্ড প্রখর রৌদ্রে শুকিয়ে রাখি যেন নষ্ট না হয়। এই রুটিটা যখন শক্ত হয়তো খাওয়ার আগে পানির বর্তনে ভিজিয়ে এই রুটিটাকে আমি নরম করে নেই, এটা থেকে একটু একটু ক্ষুধা লাগলে খায়। ওমর, এই যে আমার খাবারের ব্যবস্থা, এই যে আমার দামি বিছানা। মুহতারাম হাজিরিন, এই দৃশ্য দেখা খলিফাতুর রাসূল ওমর চোখের পানি ছেড়ে ফুফিয়ে ফুফিয়ে কান্না করে বলে, আবু উবাইদা, তুমি তো আমার চেয়েও দামি, তুমি তো এমন দুনিয়ারে ত্যাগ করেছো, আখিরাতের কথা স্মরণ করে চলতেছো, ভুলো নাই। তুমি তো এই দুনিয়ারে ত্যাগ কইরা আল্লাহর তৈরি জান্নাতের মেহমান তুমি দুনিয়াতেই বনে গেলা। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আজকে তো আমরা দুনিয়ার মহব্বত ঢুকলো, সাহাবীরা দুনিয়ারে ত্যাগ করলো। এই কারণে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजरे हो खरीदार नहीं हो। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, কিস্তির উদাহরণ দিতে গিয়ে জালালউদ্দিন রুমি বলেন, দুনিয়াটা এমন, দুনিয়াটা একটা কিস্তির মতো। দুনিয়াকে কিস্তির সাথে তুলনা করলেন। খেয়াল করেন, কিস্তি যখন নদীতে চালানো হয়, কিস্তি পানির উপর দিয়ে চলে, শুকনোতে চলতে পারে না। পানিটা কিস্তির জন্য তখন পর্যন্ত নিরাপদ যতক্ষণ পর্যন্ত কিস্তির ডানে বামে সামনে পিছনে নিচে পানি থাকে, তখন কিস্তিটা পানির জন্য কিস্তিটা নিরাপদ। যখন এই কিস্তি ফেটে পানি যখন কিস্তির ভিতরে ঢুকে যায়, ওই পানিটা কিস্তির জন্য অনিরাপদ। মুহতারাম হাজরিন, ঠিক দুনিয়া ওই রকম। দুনিয়া, জালালউদ্দিন রুমি বুঝাইতেছে, দুনিয়ার মানুষ, দুনিয়া তোমার যতটুকু কামাই করার দরকার, যতটুকু প্রয়োজন ততটুকু কামাই করো। এর চেয়ে বেশি কামাই করতে যাইবা তো তোমরা কিস্তির মতন পানি ঢুকে তোমরা ধ্বংস হয়ে যাইবা। আজকে আমরা দুনিয়ার পিছনে দৌড়াইতেছি, আল্লাহর বিধানের কথাগুলি বলে গেলাম, আজকে আমরা দিন দিন ধ্বংসের দিকে নিমজ্জিত হচ্ছি। জোরে বলুন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, কেন রাসূল বলেন, এক নম্বর আমার উম্মতদের মধ্যে দুনিয়ার মহব্বত ঢুকবে, আখিরাতের কথা বলে যাবে। মুহতারাম হাজরিন, দুই নম্বর আল্লাহর নবী বলেন, শোনো, ওয়া ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। মাল সামান কামাই করবে, আমার উম্মত হিসাব বলে যাবে। তিন নম্বর হলো
ওয়া ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিকা, তারা মাখলুকের পূজা করবে, খালেক যিনি আল্লাহ বানিয়েছে আল্লাহর কথা বলে যাবে। আল্লাহ নবী আমার 4 নম্বরে বলেন ওয়া ইউহিব্বুনাজ যুনুবা ওয়া ইয়ানসাউনাত তাওবাতা, আমার উম্মত গুনাহকে খুব মজা করে করবে, তওবার কথা বলে যাবে। মোহতারাম হাজরিন, খেয়াল করেন, এই যে আল্লাহর বিধান লঙ্ঘন করে চলতেছি, এইগুলি গুনাহ, কবিরা গুনার শামিল। বেপর্দা করতেছি, বেপর্দা নারীরে দেখতেছি, আমার চোখের জিনা হইতেছে, আমি তারে দেখে মজা নিতেছি, দিলের তৃপ্তি নিতেছি, গুনাহ করতেছি। এর জন্য কিন্তু আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আমরা গুনার কাজগুলি খুব মজা করে করি, কিন্তু তওবার কথা বলে যায়। আল্লাহ নবী আমার 5 নম্বরে বলেন ওয়া ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল মাকবারা, আমার উম্মত উঁচু উঁচু প্রাসাদ নির্মাণের ক্ষেত্রে শেষ জমানায় প্রতিযোগিতায় নামবে। তারা ছোট একটা ঘর, চতুর্দিকে মাটির বন্ডাই, উপরে বাঁশের চাউনি, এই ঘরের কথা বলে যাবে। আজকে যেন হাদিসের দিকে খেয়াল করলে বোঝা যায় আমার আপনার নবী আমাদের বর্তমান অবস্থা হালত দেখে দেখে হাদিসগুলি বর্ণনা করেছে। জোরে বলুন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, এই 5টা জিনিস আজকে আমাদেরকে ক্ষতির দিকে নিয়ে যাইতেছে। মুহতারাম হাজরিন, এ কারণে আল্লাহ বলেন যে তোমরা ক্ষতির দিকে যেও না, ক্ষতির দিকে যেও না, আল্লাহর দেখানো পথে চলো। মুহতারাম হাজরিন, আজকে অধিকাংশ সময় আমরা দায়িত্বশীল ছিলাম, আমাদের দায়িত্বগুলি আমরা সঠিকভাবে আদায় করতে পারতেছি না। সঠিকভাবে আদায় না করার কারণে আমরাও ধ্বংস হইতেছি, আমাদের সমাজের নারীরাও ধ্বংস হইতেছে। এ কারণে আমরা যারা মুহতারাম হাজরিন, এ কারণে আমরা যারা দায়িত্বশীল আছি, 4 শ্রেণীর মানুষ দায়িত্বশীল। আমরা আমাদের দায়িত্ব নিই, আমাদের ঘরের মেয়েদেরকে পরিচালনা করতে হবে, ছেলেদেরকে পরিচালনা করতে হবে। যদি করতে পারি তাহলে সমাজ সুন্দর হবে, সমাজ থেকে বেপর্দা দূর হবে। যে মা বোনেরা আমার কথাগুলি শুনেছেন, আপনার প্রতি আমার মেসেজ হলো, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে মহিলারা তোমরা পর্দা করে চলো, বেপর্দা হইয়া ঘুরিও না। মুহতারাম হাজরিন, ইসলাম নারীকে সম্মান করেছে, স্বাধীনতা দিয়েছে। ইসলাম নারীকে ঘুরতে যাওয়া নিষেধ করে নাই, ইসলাম নারীকে স্বামীর সাথে বাহিরে যাওয়া নিষেধ করে নাই। হ্যাঁ, যাওয়ার সুরত আছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, আম্মাজান বলেন আমার রাসূল আমাকে নিয়ে বাহিরে সফর করেছে, ঘুরতে গিয়েছে, আমি রাসূলকে নিয়ে বাড়িতে খেলাধুলা করেছি, স্বামী আর স্ত্রী বাড়িতে খেলাধুলা করেছি, পর্দার সহিত ঘুরতে গেছি, পর্দার সহিত। এই কারণে আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন রাসূলের উম্মতদের প্রতি মেসেজ হলো যে পর্দা করে বিবিকে নিয়ে ঘুরতে যাও, এতে কোনো বাধা নাই, ইসলাম বাধা দেয় না। পর্দা করে যেখানেই যাও না, পর্দা সহিত যাও, ইসলাম বাধা দেয় না। কিন্তু আমাদের বিবিদেরকে বেপর্দা করে নিয়ে যায়, এর জন্য কিন্তু আমাদের আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। অতএব বেপর্দা মহিলারা যেরকম আল্লাহর কাছে অপরাধী, বেপর্দা মহিলাদেরকে যারা নিয়ন্ত্রণ করার কথা ছিল তারা যদি নিয়ন্ত্রণ না করতে পারে তারা সমান অপরাধী। অতএব আমাদের দায়িত্বগুলি আমরা সঠিকভাবে আদায় করব। রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা যে হাত উঠান তো, হাতগুলি নাড়া দেন, তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামান।